হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন সকালবেলা মানে একটু দেরি করে, এখন 9টা 9:30 বাজছে। তো আমি আজকে একটু দেরি করে ফুল নিতে এসেছি। তো এখন গাছে জলও দেবো একবারে, ওই জন্য একটু দেরি করে এলাম ফ্রেন্ডস। আর একটু সময়ও পাচ্ছিলাম না, সকালটা একটু বিজি ছিলাম। তো সূর্যোদয় হয়েছে, দেখুন সূর্য উঠেছে, আকাশ মেঘলা। কিন্তু ছাদ বাগানে এসেছি ফুল নেওয়ার জন্য, ফুল নেব। আর দেখুন বাগানে কত কিছু ফুল ফুটেছে, দেখাই ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ছাদ বাগানের ভিডিও ফ্রেন্ডস অবশ্যই দেখুন, ভালো লাগবে অবশ্যই। আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, সাথে রাখুন ফ্রেন্ডস অবশ্যই। আর আমি জল ছেড়ে দিয়েছি, জল লোড হচ্ছে। আর চারিদিকে দেখুন ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে, চকমকে। তো পুরো রোদ্দুর, চারিদিকে গাছপালা একদম চকমক করছে, সুন্দর আকাশ পুরো। ওটা সিটি একটা, এই সাইডের এগুলো গাছপাতা, চারিদিকে দেখুন কি সুন্দর। বৃষ্টি পেয়েছে গাছপাতায় প্রচুর, তো ওই জন্যে প্রত্যেক গাছ একদম সবুজ সতেজ। তো আমার বাগানে কী কী ফুল ফুটেছে দেখায় ফ্রেন্ডস। প্রথমে তো এগুলো সন্ধ্যামণি, দেখুন কত ফুটেছে। একটু দেরি হয়ে গেল, ওই জন্য ফুলটা মরে যাচ্ছে। এটা সাদা অপরাজিতা, দেখুন ওখানটায় কতগুলো ফুটেছে। ওটার উপর দিয়ে দিয়ে জবা গাছটার উপর দিয়ে, লেবু গাছটার উপর দিয়ে, এটা একটা লেবু গাছ, দুটো জবা গাছ। তো দেখুন কত ফুটেছে ফুল। এগুলো সাদা একপাতি অপরাজিতা। আর এখানটায় দেখুন কত ফুটেছে অপরাজিতা। এগুলো সব নেব আমি, আর জলটা ভর্তি হোক। এটা হচ্ছে একটা দোপাটি গাছ, ফুলে ভরে গেছে। দেখুন দোপাটি গাছটা পুরো ফুলে ফুলময়। এটা দোপাটি গাছ, এগুলো গাঁদা গাছ, কাটিং চারা লাগাবো। কাঠবিড়ালতে খেয়ে নিচ্ছে, দেখুন এইভাবে। এটা একটা টগর লাগিয়েছি নতুন, দোপাটি ফুল ফুটছে দেখুন। আর এটা হচ্ছে টাইম ফুল, টাইম হয়ে গেছে ওই জন্য ফুটতে চেষ্টা করছে, মানে ফুটে গেছে, কেউ 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 ফুটছে। আর এগুলো দেখুন একটা বাকেটের মধ্যে পুদিনা, শুধু পুদিনা, কি ঘন পুদিনাটা হয়েছে দেখুন। কাটিং করলে আবার হয়, আরও ব্রুশি হয়ে যায়। আর এই সময়টা প্রচুর পুদিনা পাতা হয়, ফ্রেশ পুদিনা দেখুন। পুদিনা, এগুলো শীতের ফুল। এটা আজওয়ান, এগুলো রজনীগন্ধা, পাতাবাহার, ওগুলো স্নেক প্ল্যান্ট। এটা রাজটগর, এটা ফুল নেই, জলটা ভর্তি হলে আমি বন্ধ করে দেব। এগুলো হচ্ছে দোপাটি রানী কালার, এগুলো গাঁদা চারা বসিয়েছি ফ্রেন্ডস। কাঠবিড়ালতে খেয়ে নষ্ট করে দিচ্ছে, ওই জন্য একটু সেফ জায়গায় রেখেছি যাতে না খায়। এখানেও খাচ্ছে। এটা কারি পাতা গাছটা দেখুন ঝাঁ চকচক করছে। এবার স্থলপদ্ম গাছগুলো অ্যাটাক করবে সাদা পিঁপড়ে, এই যে দেখুন অ্যাটাক করছে। এটা ওষুধ লাগাতে হবে, এই যে মেরে দেবে পুরো গাছটাকে, নষ্ট করছে। ওষুধ দিয়ে নেবো, আজকেই দিয়ে নেবো। বৃষ্টি হচ্ছিল ওই জন্য দিতে পারিনি ফ্রেন্ডস। দেখুন এগুলো দেশি জুঁই ফুল। আর ওখানে একটা শ্যামটগর, শ্যাম তুলসীর গাছ। এগুলো জেসমিন জুঁই ফুল, দেখুন কত ফুটেছে। এগুলো হচ্ছে দোপাটি, এখানে জুঁই ফুল, ওখানে এক থক্কা জুঁই ফুল। এটা একটা বনসাই অশ্বত্থ গাছ। আর এখানে দেখুন নয়নতারা, দেশি নয়নতারা যেগুলো, এটা ফুটেছে প্রচুর। এগুলো গোলাপ, সাদা গোলাপ। জলটা বন্ধ করে দিয়ে আসছি ফ্রেন্ডস, তবে আমার দেরি হয়ে যাবে জলটা দিতে, নইলে ওর সাইডে এটা কাজ করছে। এটা দিয়ে রেখেছি মুখটায় গিয়ে রোদ্দুরে যাতে ফেটে না যায়, প্লাস্টিকের কল, ওই জন্য। দেখুন ফ্রেন্ডস অ্যালোভেরা, অ্যালোভেরার সাথে গাঁদা বসিয়েছি, এটা আমি লাগিয়ে নেব গাঁদাটা। আর ওইটা কোরিয়ান্ডার লিভসটা, মানে গাছটা কত বড় হয়েছে, একটা সিঙ্গেল চারাও হয়েছে ওখান থেকে। তো ওটা খুব সুন্দর গাছ। আর লেবু শেষ, একটাই আছে দেখুন। গাছটা নেওয়া এখন পুরো পাতায় পাতায় আছে, এরপর সার দিলে আবার ফুল হবে। আর আজকে দেখুন কত অপরাজিতা ফুল ফুটেছে, পুরো মেলা বসে গেছে যেন অপরাজিতা ফুলের। দেখুন ফ্রেন্ডস কত অপরাজিতা, থোকা নীলকণ্ঠ অপরাজিতা, যেগুলো নীল থোকা অপরাজিতাটা প্রচুর ফুটেছে। এখানে একটা ফুটে গেছে, লেবু গাছের উপরে লতিয়েছে। এটা দোপাটি, এরা চন্দ্রমল্লিকা বসিয়ে দিয়েছি অলরেডি।
এটা তো নিম গাছ জানেন, এগুলো গাঁদাগুলো খেয়েছে কাঠবিড়ালিতে, পুরো নষ্ট করে দিল। এই দুটো টব পুরো বেশি খেয়েছে, খেয়ে নিচ্ছে কুচু কুচু করে। আর এটা হচ্ছে বেগুনি এলামুন্ডা, দেখুন ফুল হয়েছে। এটা একরকম সারা বছরে ফুল হয়, ওই ভিতরে গড়ায় গড়ায় ফুল হয়, ঝোপে ঝোপে দেখুন কত ফুল ফুটেছে। এটা টগর, থকা কয়েন সাইজ। এটা একটা অপরাজিতা গাছ একপাতি, দেখুন ফ্রেন্ডস। এটা হচ্ছে টগর, কিন্তু সলিড ফুলটা ইয়ে হয় না, ভাঙে না, তো ওটাই ফুলটা রেখে নিই ঝুড়িতে, বিজি থাকবো আবার। এটা এটা ক্যাকটাস গাছ, এগুলো কলাবতী, এগুলো বেগুনি এলামন্ডা, এগুলো আজওয়ান। এখানে গাঁদা বসিয়েছি, পুদিনা বসিয়েছি। এটা একটা নতুন লেবু গাছ, এটা গন্ধরাজ লেবুটা দেখুন পেকে গেছে পুরো, কত বড় হয়েছে, পেকেও গেছে প্রায়। এটা তুলে নিতে হবে, হারভেস্টিং এর টাইম হয়ে গেছে পুরো। পুরো রোদ্দুরের মধ্যে ফ্রেন্ডস অসুবিধা হয় একটু। আমি তাড়াতাড়ি করেই চলে যাব, আমার বাড়িতে এখনো অনেক কাজ আছে আজকে, তো এই আর কি। এটা কুন্দু ফুলের গাছ, কয়েকদিন ফুল হলো, এখন আবার হচ্ছে না। এটা ওই লেবুটা, দেশি লেবুটা, যে লেবুটা ইয়ে করেছি, ওখান থেকে যে লেবুটা ফল হয় ওটারই চারা, এটা ফুল হবে। এটা কুন্দু ফুলের গাছ, এটা একটা পাতাবাহার, এগুলো থানকুনি, এগুলো দপাটি। এখানে অনেক রকমের নয়নতারা শুধু। এটা বেদানা গাছটা পাতায় ভরে গেছে, সুন্দর কচি পাতা, ফুল হয় ফ্রেন্ডস, ফল হয় না। একটা সবুজ মতো হয়েছিল, কয়েকদিন পর আবার শুকিয়ে পড়ে গেল। এবার যদি ফুল হয় তারপর ফল হবে। এটা একটা খেজুর গাছ, অনেক কটা মাথা আছে, আমার হাজব্যান্ডের প্রিয়, ওটা লাগিয়েছে। এগুলো কুমড়ো গাছ, কুমড়ো ফুল ফুটেছে দেখুন। ফুল ফুটে আমি নিয়ে যাই, ফুলগুলো তুলে দিই, খেয়ে নিই পকোড়া বানিয়ে, বেগুনি টাইপের। এগুলো বেরি ফুল এখন ফুটছে না। এটা একটা নতুন জবা, ওই আমার জবা গাছটা যেটা রানী কালারের জবা। এটা বেগুনি অ্যালামুন্ডাটা, আবার এখানে একটা চারা বসিয়েছে। এগুলো দোপাটি, এটাও বেগুনি অ্যালামুন্ডা, ফুল আছে দেখবেন, এই দেখুন ফুল ফুটেছে। এটা এগুলো তো বেলি। আর এটা ওই পাতাবাহার গাছটা কি সুন্দর বড় হয়ে গেল। আর এগুলো হচ্ছে করবি গাছ। এখানে একটা সাদা থোকা অপরাজিত ফুলের গাছ হয়েছে দেখুন, আমি তুলিনি, এগুলো আমি লাগিয়েছিলাম গো, দেখুন কত সুন্দর থোকা ফুল ফুটেছে। আর এটা হচ্ছে করবি গাছ, করবি গোলাপিটা। আর এটা হচ্ছে কুমড়ো গাছটা, পেকেই গেল, ফল হবে না মনে হয়, দেখুন ফুল হয়েছে কতগুলো। আর ফুলটা ছেড়ে দিয়েছি, ফল হয়। আমি গত বছর ধরেছিল কুমড়ো, তার আগের বছরও হয়েছিল কুমড়ো, বড় হয় না বেশি কিন্তু ধরে। ওটা গোলাপ, লাল গোলাপের গাছটা, ওখানে ব্যাম্বুটা, আর এটা সাদা অকন্দ। আর এরা দেখুন ওই কয়েন সাইজ টগর যেটা বলছিলাম, দেখুন কয়েন সাইজ টগর। আমি আগে দেখিনি, তারপরে ফুলগুলো তুলে নেব। অনেক ফুল ফুটেছে দেখুন ফ্রেন্ডস, এখানে কতগুলো অলকানন্দা ফুল ফুটেছে, আর দোপাটি ফুল ফুটেছে। এখানে দোপাটি, অলকানন্দা, এখানে নীল থোকা অপরাজিতা দেখুন এই যে ফুটেছে। এগুলো আমি টুকুর টুকুর করে লাগাই গরমের সময়। এটা লাল দোপাটি গাছ, এগুলো চারা, এগুলো ফুল ধরবে। এটা পিঙ্ক গোলাপি। আর এটা দেখুন সন্ধ্যামণি, আবার এটা ওই যে অলকানন্দা, এই যে সব হয়েছে, দেরি হয়ে গেছে, ফুলগুলো মুড়ে যাবে। এখানে দেখুন কলমি শাক হয়েছে প্রচুর ফ্রেশ, আমি নিয়ে যাই দুটো দুটো করে নিয়ে যাই, একদিন দুটো নিই, আবার দুটো নিই, দুটো টবেই হয়ে যায়। আবার দুটো হয়ে গেছে, ওই দুটো নিয়ে গেলে একদিন হয়ে যাবে। এখানে কিছু পান, এটা গাঁদাল পাতা, আর এই যে স্থলপদ্ম, বেহাল অবস্থা, এদেরকে ওষুধ দিতে হবে। গাঁদা বসিয়েছে, এদের সাথে সাথে হয়ে যায়। আর ফ্রেন্ডস এটা তো টগর দেখালাম, কত ফুল রয়েছে এখনো তুলে নিই, আমি ধোয়া কাপড়ে এসছি। আর এটা একটা স্থলপদ্ম, একটু মুছে যাচ্ছে, জল দেওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য। আর এটা আকন্দ, এই মুহূর্তে দেখুন একটাও ফুল নেই, সব কটা ফুল হয়েছিল, এখন একটাও আকন্দের ফুল নেই, কি অবস্থা।
সারা বছরেই থাকে একরকম। এটা নয়নতারা, আর এটা একটা অলকানন্দা ফ্রেশ তাজা গাছ। দেখুন ফ্রেন্ডস, এটাও অলকানন্দারই গাছ। আজকে ত্রয়োদশী আছে, একটা বেলপাতা দরকার আছে ফ্রেন্ডস, দুটো। এটা একটা বেল গাছ। ফুলগুলো তুলে নিই, তারপরে আমি বেলপাতাটা নেব। ফুলগুলো ফ্রেন্ডস তুলে নিই, অনেক রোদ্দুর হয়ে গেছে, আর গাছে জলও দিতে হবে। আমি ফুলগুলো তুলে সেফ জায়গায় করে দিই। তাড়াতাড়ি করে ফুলটা তুলতে হবে। ফুলগুলো তুলে নিই ফ্রেন্ডস, নইলে দেরি হয়ে যাবে ফুল তুলতে। এগুলো মানে তুলতে তুলতে অনেকটা টাইম লাগবে। ফুল তুলতে, গাছে জল দিতে, তারপরে বাড়ির কাজ থাকে, রান্নাবান্না থাকে, সারাটা দিনেই এনগেজ থাকি ফ্রেন্ডস। আমি একরকম সারাটা দিনেই এনগেজ থাকি, তবু সবার সাথে থাকি, ভালো লাগে ফ্রেন্ডস। আর গাছপাতা তো আমার খুবই পছন্দ, আর আমি ফুলের গাছ, যে কোনো গাছ খুব ভালোবাসি লাগাতে। তো এই আর কি। আর সারা বছরেই আমি সিজন ওয়াইজ ফুলের বাগান করি। দেখুন এখন এইগুলো তো পুরো পুরো বাগান ভরে আছে। দেখুন এখানে কিছু দূর্বা লাগিয়েছি, এখান থেকে রেগুলার দূর্বা নিয়ে আমি এটা শান্তলসী চালাই। আর দেখুন কত বড় বাগান, শুধু গাছে ভর্তি। এটা এন্ট্রান্স, এদিক থেকে এইদিকে গাছ, ওখানে গাছ, এখানে গাছ, কর্নারে গাছ, পুরো চতুর্দিকে গাছ লাগিয়েছি ফ্রেন্ডস। আর টব আছে রিজেক্টেড কিছু জিনিসে, যেগুলো ছোট চারাগুলো বানায়, তারপর টবে শিফট করে দিই। ফ্রেন্ডস ফুলগুলো তুলে নিই, দেখুন ফুলগুলো তুলে নিই। এগুলো হচ্ছে সন্ধ্যামণি, একটু লেট হয়ে গেল তো ওই জন্যে ইয়ে হয়ে যাচ্ছে, ফুলগুলো মুড়ে যাচ্ছে। ফুটেছে সকালেই, তো আমি অনেকটাই দেরিতে এসছি গো। আমার হাজব্যান্ড তুলে দেয় ফুলগুলো প্রত্যেকদিন সকালবেলা, আমি কাজে এনগেজ থাকি, টিফিন বানাই, তো আমার হাজব্যান্ড ফুলটা তুলে, আমি ওই দিকটা কাজটা করি। আজকে বেরিয়ে গেছে সকালে, ওই জন্য আমাকে করতে হচ্ছে কাজটা। চলুন তবু করতে হবে, একটু দেরি হবে। সকালে সকালে আমার হাজব্যান্ড কিছু কাজ করে দেয়, ও ইয়ে করে সকালে, যেমন সকালে ঘরে যেগুলো কাজ থাকে টুকিটাকি, ঠাকুরের আলো প্রদীপ, ধূপদানি ধোয়া মোছা করা, তারপরে জল দেওয়া দ্বারে, তারপরে ফুল তোলা, ধূপ দেওয়া, সকালে একটা করে দেয়। তারপরে আমি আবার এই সব ঘর মুছামুছি হয়ে গেলে, স্নান টান করে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে, তারপরে আমি আবার পুজো করি। পুজো করতে করতেই আমার 10:30 11টা হয়ে যায়। দেখুন অপরাজিতা ফুল কত তুললাম, দেখুন কত হয়েছে, দেখা যাচ্ছে? পুরো রোদ্দুরে না মুখটা একদম লাল হয়ে যাবে। এই তো রং কালো, তারপরে আরো রং কালো হবে। রোদ আমার ভালো লাগে। দেখুন এগুলো অলকানন্দাগুলো, একটা দোপাটি, আমি তাড়াতাড়ি করে জল দেবো। দেখুন ফ্রেন্ডস, আর টাইম ফুল তো নেবো না, এগুলো তুলে নিই। এটা একটা থকা সাদা অপরাজিতা, এগুলো তুলে নিই। দেশি নয়নতারা, সব ফুল নেব না, অনেক ফুল ফুটেছে আজকে, আর অত লাগবেও না। তো আমি নিয়ে নিই সব ফুল, যা প্রতিদিন ফুটে দোপাটিগুলো বাদ দিয়ে, সাদা ফুল যেগুলো ঝরে পড়ে যায় সেগুলো আমি সব ফুল নিয়ে নিই, আর যেগুলো থেকে যায় সেগুলো কিছু কিছু ফুল ছেড়ে দিই। দোপাটি ফুলও ফুটে দুই দিন থাকে তাজা, তারপরে এটাও ঝরে যায়, যে ঝরে না তা নয়, ঝরে যায়। এটা সাদা ফুল, অনেক দিনের পুরনো গাছ, ওই জন্য এত ফুল হয়। নাকটা না আজকে আমার একটু
চুলকানি আছে, এটা আমি লাগাল পাবো কিনা জানি না গো। সব কটা ফুল একসাথে ধরেছি, চলে এলো। এখানে দুটো, দেখুন ফ্রেন্ড, ফুলের বাগান, ফুলের গাছ সব কিন্তু খুবই ভালো। আর এটা কি হয়, ফ্রেশ ফুলটা প্রতিদিন পাওয়া যায়, তাজা। প্রতিদিন নিজের গাছের ফুল নিজের মতো করে সব দেবদেবীর পছন্দের ফুল ফোটে, এটাই সব থেকে ভালো লাগে ফুল তুলতে, গাছ লাগাতে। আর আমি ওই বিশেষেই লাগাই। কভার হয়ে যাচ্ছে না, ফুল ঝুড়ি ভর্তি হয়ে যাবে আজকে। ওখানে চাপিয়ে রেখেছি ঝুড়িটাকে, পড়ে না যায়, পড়ে গেলে ঢেলে যাবে, মানে ঢালা যাবে আর কি। দেখুন কত অপরাজিতা, ওটা থাক, উপরের দিকে ফুটেছে তো থাক। এটা দোপাটিগুলো নিয়ে নিই। আজকে গরম, দেখুন ঘেমে যাচ্ছি আমি, ফুল নিতে নিতে ঘেমে যাচ্ছি। চলুন, অনেক ফুল একে নিয়ে যাই ঝুড়িটাকে, এরপর জল দেবো ফ্রেন্ডস, অনেক দেরি হয়ে যাবে গো। এই কলাবতী গাছগুলোকে চাপিয়ে রাখি, ফুলের ঝুড়িটাকে এখানে চাপিয়ে দিলাম। বাকি ফুলগুলো নিয়ে নিই ঝটপট ঝটপট করে। এই ফুলটাকেও কাঠবিড়ালিতে খায়। এটা একটা সাদা একপাতি অপরাজিতা, এটা ফুল নেই, ফুল ফুটেছে একটা। এটাই বেশি ফুটছিল কয়দিন, এটাতে আর ওটাতে। এখানে তো নিলাম, কয়দিন কুন্দু ফুল ফুটে যাচ্ছিল। এটা দেখুন নয়নতারা, একটু অন্য টাইপের। এগুলো কেনা চারা নার্সারির, এগুলো সব নার্সারির কেনা চারা, ওই জন্য ডিপ আর ফুলটা কম ফোটে। প্রচুর কাজ ফ্রেন্ডস, আজকে আমি কখন যে করবো আমি ভেবে পাচ্ছি না। দুটো বেদানা পাতা নেই, মা লক্ষ্মীকে দিয়ে দিই, সরস্বতী মাতা রানীকে। মাতা সরস্বতী আর মাতা লক্ষ্মীকে দিই এই দুটো ডোগা। নতুন হয়েছে তাই নিলাম, ওটার থেকে ফল ধরবে হয়তো। কুমড়ো ফুলটা কি করা যায়, ফুটেছে সকালে, মুড়ে গেছে, আমি অনেক দেরিতে এসেছি। সকালেই ফুটে গেল কুমড়ো ফুল, সকালে একদম মেলার মতো ফুটে যায়। কিছু লাল ফুল নিয়ে নিই চটপট, ওই গাছটা থেকে নেবো লাল ফুলটা, ওখানে ছায়া আছে। একে নিয়ে আসি, বারবার দূরে দূরে আসতে হবে। এই দেখুন এক পাটি সাদা, এই গোলাপ ফুলটা নিয়ে নিই আগে, লাল গোলাপ। আমি ফ্রেন্ডস, আমার ছাদ বাগান দেখুন সব ধরনের ফুল, আর কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, পুদিনা, তুলসী, তারপরে আপনার আজওয়ান পাতা, এরকম থানকুনি পাতা, যেগুলো লাগে সেগুলো আমি সব লাগাই, ভালো লাগে। দোপাটি, নীল থকা অপরাজিতা। এখানে একটা বড় বেগুনি ফুল ফুটে আছে দেখুন, এটা বেগুনি এলাম, এই গাছটা ফুটেছে। চলুন ফ্রেন্ডস, এবার দুটো বেলপাতা পেলে নিই, নাগাল পেলে। ধানটা নাগাল পাওয়া মুশকিল হয়ে যায়, তো মোবাইলটা আছে হাতে ধরা, বেলপাতা আজকে লাগবে। নাগাল পাচ্ছি না, কি করা যায় বলুন তো, পড়ে যাবো ওখানে। এই দেখুন দুটো একদম কচি পাতা পেয়েছি, এই দুটোতেই হয়ে যাবে ভোলে বাবার জন্য।
আর প্রদোষ আছে, একদম ডগের কচি পাতা পেয়েছি। কুমড়ো ফুলগুলো দেখুন কেমন জড়ো হয়ে গেল। দেখুন ফ্রেশ, ফুল নিতে কতটা টাইম লাগছে। তারপর তুলসী পাতা নেবো, দূর্বা নেবো। অলকানন্দগুলো থাকে না। এখানে পাত্তি সাদা অপরাজিতার গাছ আছে, দেখুন কত ফুল পেয়ে গেলাম, প্রচুর ফুলে ভর্তি। দেখুন দেখা যাচ্ছে। চলুন দূর্বা নিই, দূর্বা। এখানে বড় বড় দূর্বা আছে, নিয়ে নিই। তুলোই মুশকিল। এগুলো লাগাই ফ্রেন্ডস, লাগাই আবার কাটিং করি, আবার লাগাই। না লাগাই না, লাগিয়েছি একবারে, কাটিং করি শুধু। আজ ভিডিও বড় হয়ে যাবে ফ্রেন্ডস, অনেক বড় হয়ে যাবে। ফুল তুলো তো হয়ে গেল। এই গাঁদা গাছ বাবু ধর তো, ঝুড়িটাকে ধর তো, গাঁদা গাছ ধরেছে। দেখুন কত ফুল ফুটেছে গো। আর নেব না, গাছটা দেখতে ভালো লাগছে। দূর্বা নিয়ে নিই কয়েকটা, তাহলে চলে যাব। গাছে জল দেবো, গাছগুলোকে স্নান করে দেবো, গাছে জল দিয়ে নেবো, তারপরে চলে যাবো। সলিড দূর্বা। ওগুলো কাটিং করতে হবে, আমি বলেছি কাটার কথা আমার হাজব্যান্ডকে। ও কাঁচি দিয়ে কুচকুচ করে সুন্দর কেটে দেয়, ও সময় পাচ্ছে না। সিবিএসসি আইসিএসসি বোর্ডে টিউশনি পড়ায়, ওই জন্য বিজি থাকে সারাক্ষণ। সকাল দিকটাও থাকে, কিছু জয়েন্টের স্টুডেন্ট থাকে। বিকেল দিকে সেন্টারে যায়, একটা কোচিং সেন্টার, ছোট সেন্টার, নাম করা নয়। ফিরজি যেমন আছে না, আকাশ, ওইসব নয়, অনেক কোচিং সেন্টার আছে, তার মধ্যে এটা একটা যায়। গণেশ চতুর্থী আসছে ফ্রেন্ডস, গণেশ চতুর্থী। হয়ে গেল, দূর্বাটা নিলাম, এবার তুলসী পাতাটা নিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস কতক্ষণ এনগেজ থাকতে হয় গো। এই স্নেক প্ল্যান্ট, ধরো ঝুড়িটা না। এই রে দেখলেন ঢেলে গেল, আমি ব্যালেন্স করার আগেই ঢেলে গেল। ধরুন ফুলগুলো তো ঝরে গেছে, নিয়ে নি, সামনেই পড়েছে। এরকম হয়, আমার অভিজ্ঞতা আছে। কে যে ঢেলে দিবে। দূর্বা বেলপাতাটা পড়েছে, একটা বেলপাতা পড়েছিল। পাওয়া যাবে সবই, মাটিতে যায়নি এখনো। এর আজকে নিতে ইচ্ছে করছিল ফুলগুলো, না চলুন, যা হলো পড়লো তো পড়লো, কি করব। আরো কিছু নিয়ে নেবো ফুল। তুলসী পাতাটা নিতে এলাম এখানে, এটা শ্যাম তুলসী, রাধা তুলসী। আর দল নিয়ে নিই, ঘরে গিয়ে খুলে নেবো। মেনলি পাতাই নেই, দ্বাদশী ছিল কালকে নিতে পারিনি।
কয়েকটা ফুল পড়ে গেল, তার মধ্যে একটা নীল অপরাজিতা। যাই হোক, ভরে দিই ঝুড়িটা। হয়ে গেল ফ্রেন্ডস, দেখুন ফুল তোলা। এটা গোপালের সামনে রেখে নেবো। এগুলো না তুললে না ফুল হয় না। যত তুলে দেবেন গোলাপ ফুল তত ফুল হবে। কাটিং এর মতো হয়ে যায়, স্টেম কাটিং এর মতো। দেখুন ফ্রেন্ডস, হয়ে গেল ফুল নেওয়া সব। তাহলে ঝুড়ি ভর্তি হয়ে গেল। দেখুন কত সুন্দর ফুল সকালবেলা। আর একটু মেঘছা মেঘছা করছে, বৃষ্টি হবে কিনা জানি না। প্রচুর ফুল। একটু দূরে রেখে কথা বলি ফ্রেন্ডস, যাতে মুখে কিছু না চলে যায় কথা বললে। দেখুন হয়েছে, রেখে নিই। চলুন এবার আমি গাছে জল দিয়ে নেব। জল ভর্তি। ভাই ফুলটা এখানে রাখি, ও রোদ্দুর আসবে, এখানে ছায়াতে রাখি। এই ইটটার উপর চাপিয়ে রাখবি। ওহো, ফেলবে, ছায়াতে রাখতে হবে, এখানে জল পেয়ে যাবে। ও টাঙ্কির উপরেই থাক, সেফ জায়গা, ভালো। এখন পাখিতে মুখ দিয়ে দেয়, পাখি আসবে না এখন। চলুন ফ্রেন্ডস, আমি গাছটায় জল দিয়ে নিই। এভাবে জল দিয়ে নেবো। কল ছাড়া থাকবে, জল দিয়ে নেবো, ব্যাস। একটা অপরাজিতা ঢুকে গেছে ওখানে, তাই এটা নিয়ে নিই। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, ভিডিও দেখুন, বেল ফল দেখুন, ভিউজ দেখুন। ছাদে আসলে কিভাবে সময় পেরিয়ে যায় ফ্রেন্ডস, আমি নিজেও বুঝতে পারি না। বাড়িতে গিয়ে দেখি হাতে মোবাইল থাকে, তখন দেখি না টাইম, কিন্তু বাড়ি গিয়ে দেখি কি, ওরে ভাই আমি এতক্ষণ ছাদে রয়ে গেলাম, গিয়ে দেখি অনেক টাইম চলে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর ছাদ বাগান যাদের পছন্দ করেন, এরকম গাছপাতা অবশ্যই লাগান ফ্রেন্ডস। বাই বাই এভরিওয়ান, বাই বাই। আবার দেখা হবে আরেক ভিডিওতে। একটা পান নেব, পান ফ্রেন্ডস, দুটো পান নিয়ে নিই। দুটো পানও নিয়ে নিলাম, ধুয়ে নিলাম একটু পান দুটো। দেখুন হয়ে গেল সব ফুল নেওয়া। আবার ফেলবে, ওখানে যাব না আমি। ভালো ফ্রেশ পান, অনেক পান হয়েছে। দেখুন এখানটা তো দেখাতেই ভুলে গেছি, এখানেই পান গাছটা আছে। মানি প্ল্যান্ট পান দুটো একসাথে, পানটা লতি 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 ভিতরে 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 ওইদিকেই হয়েছে। আরও পান আছে ওখানটাতে, ওখানটা দেখাতে ভুলে গেলাম। ওই দেখুন ওই দেওয়ালে উঠছে পান, দেওয়ালটা কত সুন্দর হয়েছে। বাই বাই বাই।